খবর দিনভর শুরু করেছিলাম মেদিনীপুর মেডিকেলের ছবি দেখি, আর মেদিনীপুর মেডিকেলে আবারও ফিরে যেতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই ডিওয়াইএফআই। প্রবল বিক্ষোভ। কি কারণে এই মৃত্যু, কেন মৃত্যু হলো এক প্রসূতি, সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিষাক্ত স্যালাইন কিভাবে ব্যবহার করা হয়, কি ছিল এর নেপথ্যে, এই নিয়ে তারা প্রশ্ন তুলছে। মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই এবং এসএফআই। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনকের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার ছবি দেখাই আপনাদের। মেদিনীপুর মেডিকেলের ছবি, যেখানে প্রসূতি মৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। থেকে এমএসভিপি পালাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল, এমএসভিপি, এদের যদি বুকের কলেজায় দম থাকতো তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করত, কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার মুখে টু বেরোচ্ছে না। কেন মেদিনীপুরে আমাদের প্রসূতি মারা গেল? জাল ওষুধ একদিনে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে আসছে না। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের সব জেলার মেডিকেল হসপিটালে জাল ওষুধের রমরমা। আর এই জাল ওষুধগুলোই, এদের কোম্পানিগুলোই তৃণমূল আর বিজেপিকে ইলেকটোরাল বন্ডে গাদা গাদা টাকা দিচ্ছে, ভোট করানোর জন্য, লুট করানোর জন্য, বোম পিস্তলের জন্য। মরছে আমাদের প্রসূতি মায়েরা।